আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্কিনে যদি মেস্তার দাগ পড়ে যায় আর রোদে পুরা দাগ পড়ে আপনার মুখটা একদমই কালো হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আপনার বয়স যতই কম থাক, যদি মুখে মেস্তার দাগ পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে দেখাবে অনেক বেশি বয়স্কর, আর আপনার স্কিনটা এতটাই বাজে হয়ে যাবে যেটা কিনা আপনার নিজেকে আয়নায় দেখতেও খারাপ লাগবে। আর আশেপাশের লোকজন তো খারাপ কথা বলবেই, কারণ তারা বসেই থাকে আপনার সৌন্দর্য নিয়ে কথা বলার জন্য। তাই আজকের যে ভিডিওটি শেয়ার করব সেটা দিয়ে কিন্তু আপনার মুখের সমস্ত মেস্তার দাগ, রোদে পোড়া দাগ, কালো দাগ সহজেই দূর করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে এক টুকরো কাঁচা হলুদ। কাঁচা হলুদ কিন্তু আপনার স্কিনের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে। কাঁচা হলুদ দিয়ে আপনার স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে পারবেন। কাঁচা হলুদ এমন একটি উপাদান যেটা কিনা আপনার স্কিনের সমস্ত ইনফেকশন, ফাঙ্গাস ইনফেকশন, যে কোনো ইনফেকশন দূর করতে সাহায্য করবে। তো আমি এখানে এক টুকরো হলুদকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এবার এই হলুদটাকে কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিব। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদটাকে একদমই পেস্টের মতো করে নিয়েছি। যতটা সম্ভব হবে একটু মিহি করে করে নেবেন। আর হলুদের রঙটার কথা আর কি বলবো, এত সুন্দর একটি কাঁচা হলুদের কালার আমার কিন্তু খুবই ভালো লাগে মুখে ব্যবহার করতে। তো যাদের কাছে ফেসিয়ালটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি হলুদটাকে পেস্ট করে নিয়ে নেওয়ার পর একটি বাটিতে উঠিয়ে নিলাম। এবার এখানে কাঁচা হলুদের সাথে যেই উপাদানগুলো আমি ব্যবহার করব সেগুলো এখানে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যাসলিন। অবশ্যই আপনারা এখানে ভ্যাসলিনটা দেওয়ার চেষ্টা করবেন। ভ্যাসলিন কিন্তু আপনার স্কিনটাকে কোমল করবে, সফট করবে এবং দাগ দূর করতে সাহায্য করবে। তারপরে যেটা দিতে হবে এখানে চিনি। চিনি আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করতে, স্কিনের উজ্জ্বলতা বাড়াতে, স্কিনটাকে হেলদি রাখতে 100% কাজ করে থাকে। তারপরে দিতে হবে এখানে হাফ চামচের মতো মধু। মধু আপনার স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে এবং দাগ দূর করতেও সাহায্য করবে। তাছাড়া মধু কিন্তু যুগ যুগ থেকে স্কিনে মানুষে ব্যবহার করে আসছে। তো বুঝতেই পারছেন এখানে যা যা উপাদানগুলো আমি অ্যাড করেছি সবগুলোই আপনাদের হাতের কাছে থাকে। তাছাড়া এই উপাদানগুলো আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। আমার বাসাটা একদমই রাস্তার পাশে। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এত পরিমাণ শব্দ হয় যে কিছু বলার নাই, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটি ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে। এটা যে কতটা কাজের আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। তো যাদের মুখে মেস্তার দাগ আছে তারা এইভাবে ক্রিমটাকে তৈরি করে একটি শুকনো ডিব্বায় রেখে দিবেন। তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এটা সপ্তাহ 10 দিন কিন্তু ভালো থাকবে। তো আমি যেহেতু রেখে ব্যবহার করব, আমি এরকম একটি ডিব্বায় নিয়ে নিলাম। আর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপরে স্কিনে ব্যবহার করব। কখন ব্যবহার করতে হবে সেই নিয়মটাও কিন্তু ভিডিওর শেষে বলে দিব, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি স্কিনে কিন্তু ব্যবহার করে নিয়েছি, দেখে নিচ্ছি, বুঝতে পারছেন এটা আমার ছবি। আর এটা ব্যবহার করার পরেও কিন্তু আমি ফেসিয়াল করি, কারণ ঘরোয়া ফেসিয়ালগুলো আমি আমার স্কিনে শেয়ার করে থাকি। আর ওইটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি, আপনারা অবশ্যই দেখবেন। তো আমি এটা মুখে লাগিয়ে নেওয়ার পর গোসল করে নিয়েছি। আর গোসল করার আগে আমি এটা ব্যবহার করছি। আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার স্কিনে লাগিয়ে নেওয়ার পর আপনাকে কমপক্ষে 30 মিনিট অপেক্ষা করতে হবে। চোখের নিচের কালো দাগ, রোদে পোড়া দাগ, মেস্তার দাগ, আমার স্কিনে এত পরিমাণ মেস্তার দাগ পড়েছিল আমার বাচ্চা হওয়ার পর যে আর কি বলবো। এখন দেখতে পাচ্ছেন আমার স্কিন কিন্তু মাশাআল্লাহ, আমার ছেলের বয়স 11 বছর হয়ে গিয়েছে, বাট আমার স্কিন কিন্তু এখন আরও সৌন্দর্য বাড়ছে। তো আপনারা এইভাবে ফেসিয়ালগুলো করবেন, আশা করছি অনেক বেশি
কাজ হবে আর আপনারা নিয়ম মেনে এগুলা ব্যবহার করতে থাকুন, কারণ এগুলা স্কিনের কোনো ক্ষতি করে না। নামি দামি ক্রিমগুলো ব্যবহার করলে আপনাদের স্কিন কিন্তু কিছুদিন পরে একদমই জ্বলে পুড়ে যাবে, জ্বলবে। তাছাড়া স্কিনে এত বেশি সমস্যা দেখা দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই বাসায় তৈরি এই ফেশিয়ালগুলো করবেন, ক্রিমগুলো ব্যবহার করবেন। আশা করছি আপনাদের স্কিনটাও আমার স্কিনের মতো সুন্দর থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।